নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি বড় ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমার পথ চলা, আর এই পথ চলাতে আপনাদের আমি এমনভাবে পাশে পেয়েছি, সত্যিই আমি ধন্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকের ঠাকুরের কথা। আজ আমি ভক্তের প্রতি ঠাকুরের কৃপা নিয়ে একটি ঘটনা আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকবেন। বাংলাদেশের সদানন্দ চক্রবর্তী ছিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী রামচন্দ্রদেবের এক নিষ্ঠাবান প্রিয় ভক্ত। তিনি ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যে ভালো জ্যোতিষী হিসাবেও পরিচিত ছিলেন। শ্রী চক্রবর্তী তার জীবনের শেষ দিন পর্যন্ত তার গুরুকে যেমনভাবে চিনেছিলেন এবং উপলব্ধির মধ্যে যা পেয়েছিলেন, তার একটি ঘটনাই আজ বলব। সদানন্দবাবু পরিবার নিয়ে তখন কুঞ্জবাবুর আর্লস্ট্রিটের বাড়িতে প্রায় 3 বছর ভাড়া ছিলেন। এই সময় তাহার খুব জ্বর চলছিল। নানা বৈদ্য, এমনকি স্বনামধন্য ডাক্তার বিধানচন্দ্র রায়কেও দেখানো হয়েছিল, কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। ফলে রোগী বেশ কাহিল হয়ে পড়েছিলেন। হঠাৎ খবর এলো শ্রী শ্রী ঠাকুর কুঞ্জবাবুর বাড়ি আসছেন। শ্রী শ্রী ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার জন্য কুঞ্জবাবু সদানন্দবাবুকে সঙ্গে যেতে বললেন, কিন্তু তিনি জ্বরে কাহিল থাকায় অক্ষমতা প্রকাশ করে মার্জনা চেয়ে তাহার বাবাকে সঙ্গে নিতে অনুরোধ করলেন। বিপদভঞ্জন মধুসূদনের কুঞ্জবাবুর আর্লস্ট্রিটের বাড়িতে পদার্পণ ঘটল। আগমন বার্তা শুনে সদানন্দবাবু শ্রী শ্রী ঠাকুরের চরণ ধোয়া জল এনে তাকে খাওয়ানোর জন্য তাহার স্ত্রী শ্রীমতী জ্যোৎস্না চক্রবর্তীকে বললেন। তিনি শুনে ভয় কী করবেন ভেবে পাচ্ছিলেন না। পরের দিন সকালে দ্বিধাগ্রস্ত মন নিয়ে শুচি শুদ্ধ বসনে গামলা নিয়ে ত্রস্ত পদে ঘোমটা টেনে ওপরে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের দিকে চোখ পড়তেই মনে হলো শ্রী শ্রী ঠাকুর কারুর আসার অপেক্ষায় দরজার দিকে চেয়ে আছেন। চৌকাঠ পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে শ্রী শ্রী ঠাকুরের খাটের কাছে গামলা রাখতে ঠাকুর তার রাতুল শ্রী চরণদ্বয় গামলায় রাখলেন এবং দেখিয়ে দিলেন প্রথমে ডান পায়ের হাঁটু এবং পরে বাঁ পায়ের হাঁটু থেকে জল কিভাবে ঢালতে হয়। ভয় হাত কাঁপছে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ কীভাবে তিনি স্পর্শ করবেন এই ভেবে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হাঁটু গেড়ে বসে যেভাবে তিনি জল ঢালতে দেখিয়েছিলেন সেইভাবেই ঢাললেন। গামছা নিতে ভুলে যাওয়ায় তাহার শাড়ির আঁচল দিয়ে শ্রী চরণদ্বয় কোনো রকমে মুছিয়ে দিলেন। ওই সময় কুঞ্জবাবু ছাড়া প্রিয়লাল সরকারও ওই ঘরে ছিলেন। কুঞ্জবাবু তার নিজের কাঁধে ফেলা গামছা দিয়ে ভালোভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণ দুখানি মুছে দিলেন। শ্রী শ্রী ঠাকুর চরণদ্বয় উঠিয়ে দিয়ে দরদ মাখানো উক্তি উচ্চারণ করলেন, লন ওনারে নিয়া খাওয়ায়া দেন। অন্তর্যামী ভগবানের কিছুই অবিদিত নয়। শ্রী চক্রবর্তী ধীরে ধীরে সুস্থ হলেন এবং উপলব্ধি করলেন তার রোগে ধন্বন্তরী ওষুধ শ্রী শ্রী ঠাকুরের চরণ ধোয়াই জল, কোনো পুরিয়া বা বড়ি নয়। এই মুখ দিয়া কখনো অসত্য উচ্চারিত হয় না, আর এই পা কখনো কোথাও বৃথা পদক্ষেপ করে না। শ্রী শ্রী ঠাকুর কথা বলেছিলেন। এই উপলব্ধি স্মরণ করিয়ে দেয় শ্রী দয়াল গুরুর প্রেমে ধন্য ভক্তের ভয় নেই। গুরু পরিত্রাতা, সংসারের বল, পথপ্রদর্শক। জয় রাম, জয় গোবিন্দ।